বৃহস্পতিবার দুপুরে পাতলেবাস এবং সিংমারি দার্জিলিংয়ের এই দুটো জায়গায় মোর্চার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাপ ছড়িয়েছিল, উত্তেজনা ছড়িয়েছিল এবং গোটা এলাকা জুড়ে কার্যত একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আজ শুক্রবার সকালে সেই সিংমারিতে এবং পাতলেবাসে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর দুটি কলাম এই মুহূর্তে সিংমারিতে রয়েছে, আরও দুটি কলাম নিচে পাতলেবাসে বিমল গুরুংয়ের বাড়ি, যেখানে গতকাল পুলিশ অভিযান চালিয়েছিল এবং তল্লাশি অভিযান চালানোর পর সেই বাড়ি সিল করে চলে যাওয়ার সময়ই কিন্তু আক্রমণাত্মক মেজাজে মোর্চা সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি শুরু করে। এখন এই সিংমারিতে পার্টি অফিস এবং তার সংলগ্ন নর্থ পয়েন্ট স্কুল, এই গোটা এলাকা জুড়ে কিন্তু সেনারা মোতায়েন রয়েছে এবং কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে ফেলা হয়েছে। পাতলেবাসের নিচে যেখানে উত্তেজনাপ্রবণ এলাকা, যেখানে মোর্চার শক্ত ঘাঁটি, সেখানেও কিন্তু সকালবেলায় সেনাবাহিনীর জওয়ানরা পৌঁছে গিয়েছেন এবং তারা এই মুহূর্তে ওই গোটা এলাকা এরিয়া ডমিনেশন যেটাকে বলে, অর্থাৎ টহলদারির মাধ্যমে সাধারণ মানুষকে আশ্বস্ত করা। অন্যদিকে মোর্চার সমর্থক যারা আবার উত্তেজনা প্রবণ কিছু করতে পারে, গণ্ডগোল পাকাতে পারে, সেই সম্ভাবনাকে নির্মূল করা। এইটার জন্যই কিন্তু আজকে থেকে পাতলেবাস এবং সিংমারি দুটো জায়গাতেই সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর এই শক্ত ঘাঁটি যেগুলো মোর্চার, সেই সমস্ত জায়গায় চলে আসা, মোতায়েন থাকা এবং টহলদারি দেওয়া এই গোটা দার্জিলিংয়ের পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারে কিনা এবং সেই সঙ্গে বন্ধের এই যে সর্বাত্মক একটা চেহারা রয়েছে তার মাঝেও স্বাভাবিক জনজীবনের ছন্দটা বজায় থাকে কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। দার্জিলিংয়ের সিংমারি থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।